খাওয়া হবে না, আমি আজকে সবগুলো ফ্রোজেন করবো। এই যে নাস্তা প্রায় হয়ে গেছে। কি সুন্দর মিষ্টি একটা সকাল। বাড়ি কি সুন্দর বাতাস হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। ফ্রেশ হয়েছো? আটা চলো আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট বলো। তুমি ব্রেকফাস্ট বলছো? ব্রেকফাস্ট আবার বলো। ব্রেকফাস্ট। সকাল সকাল উঠেই তোমার খানা খাওয়া শুরু হয়ে গেছে। সে সকাল সকাল উঠে আনার খাবে, ওকে আনার খেতে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি আমার নাস্তা বানিয়ে নিচ্ছি, ওর জন্য নাস্তা বানিয়ে নিতেছিলাম। তাম্মানের নাস্তা রেডি করা হয়ে গেছে, এখন আমি আমার জন্য নাস্তা রেডি করতেছি। আমি এইভাবে করে ঝটফট একটা টোস্ট করে ফেলি চিজ দিয়ে। ব্যাস, এটা এখন ওভেনে চলে যাবে। ওভেনে 20-30 সেকেন্ড দিব, চিজটা জাস্ট মেল্ট হবে। দিয়ে দিলাম। ওয়াও, এটা আর একটু মেল্ট হবে। এই পাশটা আমি আর একটু দিব। যে আমার চা রেডি। আর এই দেখেন, তাম্মানকে হাফ বানানা দিয়েছিলাম। আর সে কি করতেছে তাম্মান? এখন দুপুর 12টা, আমি এখনো তাম্মানের নাস্তা নিয়ে ঘুরতেছি। এটা প্রত্যেক দিনের একটা কাহিনী। প্রত্যেক দিন 12টা পর্যন্ত সে আমাকে নাস্তা নিয়ে ঘুরাইতে থাকে। তাম্মান নিজে নিজেও খাবে না, আমি দিলেও খেতে চায় না। তাম্মান প্লিজ খাও। গুড বয়। এই বেলুনটা আমি কিনছিলাম তাম্মানের বার্থডের জন্য। আমি একটু আগেই কিনে রেখেছিলাম, কি যেন বলে, শিন থেকে। তারপরে আরো কিনেছি। আমি ভেবেছিলাম ওর বার্থডে এখানেই আমরা পালন করবো, কিন্তু পরে তো আমরা দেশে চলে যাওয়াতে আর এখানে পালন করা হয় নাই। পরে দেশে গিয়ে ছোটখাটো ভাবে ওর বার্থডেটা পালন করছি। কারণ ওর বার্থডে সময়, যেদিন ওর বার্থডে ছিল এর আগের দিনই আমার আর ওর দুজনের ভীষণ জ্বর। তারপর জ্বর ভালো হওয়ার 2-3 দিন পরে জাস্ট মেমোরি রাখার জন্য আমরা কোনো রকমের ডেকোরেশন করে একটা ছোটখাটো আয়োজন করছিলাম। সেই ভিডিওটা আছে, ছোট্ট একটা ভিডিও ক্লিপ, বেশি ভিডিও করা হয় নাই যেহেতু আমি অসুস্থ ছিলাম, ওইভাবে ভিডিও করা হয় নাই। ছোট্ট একটা ক্লিপ ছিল, আমি ওটাই জাস্ট শর্ট দিয়েছি, চাইলে দেখতে পারেন। এখন এটা ঠান্ডা হোক। ওইদিকে আমি তাম্মানকে একটু দুধ দিয়ে ঘুম পাড়াই দিছি। সে প্রতিদিন এই সময় ঘুমায়, এটা তার রুটিনের ঘুম। এখন আমি একটু রান্না করব। সে ঘুমে থাকতে থাকতে তাড়াতাড়ি আমার রান্না করে ফেলতে হবে, নাইলে উঠে গেলে আমার আবার দেখা যাবে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগবে এরকম। যে এখানে আমি এই মাছটা রান্না করব, আর সেজন্য আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। এখন ঝটপট আমি মাছটা রান্নার জন্য বসাই দিব। ব্রকলি আমি তাম্মানের পাপাকে বলছিলাম এতগুলো কিনতে না, ব্রকলি কিনতেই আমি নিষেধ করছি, কিন্তু না, সে এতগুলো ব্রকলি আমাকে কিনে দিয়ে গেছে। আমি তো খাই না, সে থাকলে প্রতিদিন আমাদের
ডিনারে ব্রোকলি খাওয়া হয়, কিন্তু এখন এই যে এখন নষ্ট হয়ে যাচ্ছে। আমি এতগুলো, এই যে ধনেপাতা কতগুলো কিনে দিয়ে গেছে, আমি এতগুলো খাওয়া খাই, আমি এখন ট্যাগও খুলি নি। এখন চিন্তা করলাম এগুলো নষ্ট করা যাবে না, এগুলো আমি আজকে ফ্রোজেন করে ফেলবো, তাহলে অন্তত খাওয়া যাবে না, এলে এগুলো নষ্ট হয়ে যাবে সব। কতগুলো ক্যাপসিকামও সে কিনে দিয়ে গেছে, আমার একটাও খাওয়া হবে না, আমি আজকে সবগুলো ফ্রোজেন করব। নষ্ট হয়ে যাচ্ছে, এই যে নষ্ট প্রায় হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দিব, আর টমেটোটা একটু হয়ে গেলে এরপরে ধনেপাতা দিয়ে দেবো। যে আমার রান্না ডান, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপর চুলাটা বন্ধ করে দিব। এইদিকে আমি সবগুলো ক্যাপসিকাম কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো বড় বড় করে কেটেছি, যেন আমি পরে আমার ইচ্ছে মতো সাইজে কেটে ইউজ করতে পারি। আর এখানে ব্রোকলি সবগুলো কেটে নিয়েছি, ধনেপাতা এগুলো সব আমি ক্লিন করে তারপর কেটেছি। আর এগুলো এখন সব চলে যাবে হচ্ছে ডিপ ফ্রিজে। কি আমার রান্নাও শেষ, আমার বাবাটাও উঠে গেছে, এর মাঝখানেও সে একবার উঠে গেছে, তখন এসে আমি আবার ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কি বাবা, এটা খুলবে, খোলো। এটা তার দাদু দিছে তাকে দেশে যাওয়ার পরে। দাদা, এটা দাদা দিয়েছে, আর এটা তোমার দাদু তোমার জন্য সেলাই করে রেখেছিল, আরো অনেকগুলো সেলাই করে রাখছে। আমি দুইটা নিয়ে আসছি, এখানে সামারে ভালোই কাজে দিচ্ছে, আর দেশে যখন গিয়েছি তখনও খুব ভালো কাজে দিয়েছে। কারণ আমি যাওয়ার সময় এখান থেকে নিয়ে গিয়েছিলাম ব্ল্যাঙ্কেট তো বাংলাদেশে আর গরমে এটা আসলে সম্ভব না, তো মা এগুলা সেলাই করে রেখেছিল, আমার অনেক উপকার হয়েছে এটাতে। তামান দাদা, দাদুকে একটা থ্যাংক ইউ দিয়ে দিবে? থ্যাংক ইউ দাদু। হ্যাঁ, কি মিষ্টি আছে, মাশাআল্লাহ। পিকাবু খেলবে, যাও যাও যাও, লুকাও তুমি, লুকাও লুকাও লুকাও, পিকাবু খেলবো আমরা। হ্যাঁ, এই যে মামাম যাচ্ছি, লুকাবো। ওকে, বাই 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 বাই। এই যে মামাম যাচ্ছি, বাই বাই। আমরা এইভাবে পিকাবু খেলি, তাই না তাম্মা? মামামের সাথে তুমি পিকাবু খেলো। হ্যাঁ, যাও যাও যাও, এখন তোমার টার্ন। হ্যাঁ, যাও যাও যাও, তুমি যাও, আমি তোমাকে খুঁজবো। যাও যাও। তামান, আমাদের খেলা শেষ। আমরা মাঝে মাঝে এভাবে পিকাবু খেলি। আমি তামানের সাথে আমি প্রায় সময় এভাবে খেলাধুলা করি, তাকে একটু এন্টারটেইন করার জন্য। ভালোই লাগে, আমার কাছেও ভালো লাগে, সেও অনেক মজা পায়, তাই না তাম্মান? তুমি অনেক হ্যাপি হও। হ্যাঁ, আবার খেলবে বাবা পিকাবু? লুকাতে যাচ্ছ? লুকাতে চলে গেছে সে। এভাবেই কাটতেছে আমাদের একা থাকার দিন। পার্কে গিয়ে খেলবে না বল দিয়ে? হ্যাঁ, জুতো পরতে পারবে বাবা। বিকালবেলা তাম্মানকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম, ওই দিন অনেক মজা করেছি আমরা। আমি অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, কিন্তু সবগুলো এখানে অ্যাড করছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে।
আমি নেক্সট টাইম ইনশাল্লাহ অন্য কোনো একটা ব্লগের মাধ্যমে সেই দিনের ক্লিপগুলা শেয়ার করব। হ্যাঁ গো, হ্যাঁ স্লাইডে চড়বা? স্লাইডে বল নিয়ে এসো। বাই বাই। তুমি প্লেনকে বাই বাই বলতেছো? বাই 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 বাই। তাম্মানকে নিয়ে একটু পার্কে চলে আসলাম। পার্ক না, এটা কি তাম্মান? এটা একটা স্কুল প্লেগ্রাউন্ড। তাম্মানকে নিয়ে আসলাম একটু খেলা। তুমি স্লাইডে চড়বা না? তাম্মান স্লাইডে চড়তে ভয় পায়, ও স্লাইডের ধারের কাছেও যাবে না। তাম্মান বল কোথায়? আস্তে আস্তে আস্তে। হ্যাঁ চলো তাম্মান আমরা সুইংয়ে চড়বো। খাবে? আসো তুমি খাবে? এটা কি খাবে? খেজুর? আবার দিব। এটা শেষ করো। ওকে মজা লাগে। I love you, বাবা। আমাকে দাদা দিবে? আজকে অনেক মজা করলাম, দিনটা অনেক ভালো কাটলো। আমার হচ্ছে মনে হয় আমি বেশি মজা করছি। তো আজকে ব্লগটা আর বেশি বড় করবো না, মনে হচ্ছে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবার সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তাম্মান বলো আল্লাহ হাফেজ। আমরা বাসার পাশেই চলে আসছি। সো বাই বাই, সবাই ভালো থাকবেন।